তোমার কাছে লং ডিস্টেন্স রিলেশনশিপটা আসলে কেমন? আমি প্রথমত লং ডিস্টেন্স রিলেশনশিপে সবসময় বিপক্ষে, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপে এন্ড অফ দ্য ডেতে গিয়ে কোনো এক পক্ষ হাল ছেড়ে দেয়। তুমি আছো স্পেনে, আমি আসছি বাংলাদেশে, তুমি মালয়েশিয়ায়, আমি আসছি সৌদি আরবে। এগুলো হয় না আসলে, কারণ দিন শেষে ইচ্ছে করে সন্ধ্যায় বা রাত্রে দুজন মানুষ পাশাপাশি জড়ের ধরে ঘুমাইতে বা পাশে আছে, কারণ নিঃশ্বাসের শব্দও ম্যাটার করে, রাইট। একটা অভ্যস্ততা তৈরি করে। তুমি যদি সম্পর্ক বলতে চাও, সম্পর্কের মধ্যে নিশ্চিত থাকো শরীরের উষ্ণতা থাকতে হবে। ফোনে আমি উপাস থেকে বললাম জান ভালো আছি, খাইছো কিনা, এবং তারপর দেখা নাই, সাক্ষাৎ নেই, এটা কোনো রিলেশনশিপের মধ্যে পড়ে না। আমি প্রায় বলি যে যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে প্লিজ বিদেশে যাবেন না, বা বউকে নিয়ে যান সাথে করে। 1 রাত 2 রাত ওকে, 3 দিন 4 দিন ওকে, সপ্তাহ পার হয়ে গেলেই না একটা দূরত্ব তৈরি আসবে, এবং ওই দূরত্বটা কিছুতেই ভালো না। একটা ডাল ভাত খায় একসাথে বাঁচা ভালো। তারপরেও যদি টিকায় রাখতে হয় সম্পর্ক, রেগুলার ফোন করো, প্রতিদিন ভিডিও কল করো, গিফট পাঠাও, বিভিন্ন দিনগুলো পালন করো। মনে না থাকলে ক্যালেন্ডারে লিখে লিখে রাখো যে অমুক তারিখে তাহার জন্মদিন, অমুক তারিখে প্রথম দেখা হয়েছিল। আর ফেসবুকে তো এখন ডে আসে, সেটা তুলনামূলক সহজ করে দেয়। নাইস।